আরে বন্ধুরা, খাসির চবড়িতে ঘুগনি বানাতে কী কী লাগে এখানে নিয়েছি আদা, রসুন, লঙ্কা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মটর। তো তারপরে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, গোটা জিরে, নুন, পেঁয়াজ কুচি, খাসির চবড়ি আর আদা, রসুন, লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। সেটার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে ভিজিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে, একটু শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো ছাড়ার পরে দিয়ে দেবো একটুখানি নুন দেওয়ার পরে একটু যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে খাসির চবড়ি, তারপর দিয়ে দিলাম একটু হলুদ আর গোটা রসুন। তারপরে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। তো আলু ভাজার পরে দিয়ে দিয়েছি হচ্ছে পেস্ট করা সেই মশলাগুলো। তারপরে ঘরে বানানো আমাদের ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। ভাজা মশলা দেওয়ার পরে প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম যে মটরগুলো, সেই মটরগুলো সে কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে হালকা একটু কষানোর পরে দিয়ে দিলাম হাঁড়িতে দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা দেওয়ার পরেই দেখো রেডি হয়ে গেছে আমাদের ঘুগনি। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।